পুরো এক বালতি গিফট। সো সবার প্রথমে শুরু করব এই কফি। এটা একটা খুবই সুন্দর একটা ব্যাগ। এই যে সেই প্রোডাক্টটা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কি অবস্থা সবার? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন সবাই ভালো আছো, সুস্থ আছো। সো অনেক দিন পর তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো ব্লগের টাইটেল দেখি তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। সো আজকের ব্লগের জন্য তো আমি খুবই 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 এক্সাইটেড। অনেক দিন ধরে আমি চাচ্ছিলাম যে আজকের ব্লগটা শুট করি, বাট কোনোভাবে আসলে শুট করা হচ্ছিল না। সো ফাইনালি হচ্ছে আজকে আমি সময় বের করে শুট করতে বসেই পড়েছি। আর আজকের ব্লগটা আমার জন্য পার্সোনালি খুবই স্পেশাল একটা ব্লগ। আই হোপ তোমাদের কাছে আমার আজকের ব্লগটা ভালো লাগবে। সো চলো দেরি না করে আজকের ব্লগটি শুরু করি। রেডি হচ্ছে, আমি আনপ্যাক করে ফেলেছি, তারপরে তোমাদের সাথে নিয়ে এসেছি। সো এখন হচ্ছে সেগুলো দেখাবো তোমাদের সাথে। সো চলো একটা একটা করে তোমাদেরকে দেখাই যে তোমাদের ভাইয়া আমার জন্য কি নিয়ে এসেছে। সো সবার প্রথমে হচ্ছে শুরু করব আমার সব থেকে ফেভারিট কফি দিয়ে। তো কফি হচ্ছে আমার খুবই পছন্দের। সো আমার অনেকগুলো ব্লগেই তোমরা দেখবে যে আমি সবসময় সকালে ঘুম থেকে উঠে মর্নিং এ হচ্ছে তোমার কফি বা চা যে কোনো একটা খাই, বাট মোস্টলি হচ্ছে আমার কফিটাই বেশি পছন্দ। তাই হচ্ছে তোমাদের ভাইয়া আমার জন্য একটা কফির টোটালি একটা বক্সে নিয়ে এসেছে। এটার মধ্যে অনেকগুলো কফি শেষে আছে। সো এটা হচ্ছে মেনলি হচ্ছে 3 in 1টা। তো এটা অলরেডি আমি আনপ্যাক করে ফেলেছি। সো কফি চোখের সামনে থাকবে আর সেটা আসলে না খেতে পারা যায় না। তো এইখান থেকে হচ্ছে আমি অনেকগুলো অলরেডি শেষ করে ফেলেছি। এইটার মধ্যে অলমোস্ট 30টার মতো স্যাশে রয়েছে। সো যাই হোক, এরপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। তো এরপর হচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে এসেছে আমার জন্য এই কিউট ব্রাশ সেটটা। এটার মধ্যে 5টা ব্রাশ রয়েছে আর প্রত্যেকটা ব্রাশই দেখো অনেক অনেক কিউট। এটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর হচ্ছে নেক্সটে চলে যাব। সো ব্রাশ এনেছে, ব্রাশের সাথে হচ্ছে ওয়াফিয়ার জন্য হচ্ছে ব্রাশ নিয়ে এসেছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে 3 in 1। এটার সাথে খুব সুন্দর একটা কিউট ডাক রয়েছে, প্লাস হচ্ছে টুথপেস্ট রয়েছে, তারপর হচ্ছে ওয়াফিয়ার জন্য ছোট্ট কিউট একটা ব্রাশ রয়েছে। এটা হচ্ছে এনেছিল 2টা, ওয়াফিয়া হচ্ছে একটা অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে সেকেন্ডটা। তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে এসেছে আর টুথপেস্ট। এখানে হচ্ছে মোট 2টা টুথপেস্ট আছে। দাঁড়াও, ওয়েট, টুথপেস্টটা কোথায়? এই যে। সো এই যে এখানে হচ্ছে 2টা টুথপেস্ট। তোমাদের ভাইয়া হচ্ছে 2টা টুথপেস্ট নিয়ে এসেছে, ব্রাশ যেহেতু নিয়ে এসেছে টুথপেস্টও নিয়ে এসেছে। সো সবসময় হচ্ছে সেন্সোডাইন আনে, বাট এবার কিভাবে জানো কোলগেট এনেছে, বাট আমার কাছে সেন্সোডাইনটাই বেশি ভালো লাগে। যাই হোক, তারপর হচ্ছে নেক্সটে চলে যাব। তারপর হচ্ছে তোমাদের ভাইয়াকে আমি বলেছিলাম, আচ্ছা ঠিক আছে মেকআপ আইটেম গুলো পরে দেখাচ্ছি। এরপর হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে ওয়াফিয়ার জন্য হচ্ছে একটা 2টা সাবান নিয়ে এসেছিল, একটা অলরেডি ওয়াফিয়া ইউজ করা শুরু করেছে আর এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে আমার জন্য এনেছে লাক্সের 3টা সাবান এনেছিল, একটা অলরেডি হচ্ছে ইউজ করছি। এখানে হচ্ছে 2টা সাবান রয়েছে। সো এই সাবানগুলোর সাথে এই সাবানটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট। তোমরা দেখলে তোমরাও অনেক বেশি পছন্দ করবে। সো একটু তোমাদের সাথে একটু প্যাকিংটা খুলে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা রোজ, দেখতেই পারছো, খুবই সুন্দর আর খুবই কিউট। এটা মানে স্মেলটা এত সুন্দর, মাশাআল্লাহ। মানে আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে সাবানটা। আর সাবানটার প্যাকিংটাও দেখো পুরোটাই কিন্তু অনেক সুন্দর। আর এটার মধ্যে খুব সুন্দর কিন্তু একটা র্যাপিং করা আছে, খুব সুন্দর একটা র্যাপিং করা আছে, দেখতেই পাচ্ছ। সো এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে সাবান নিয়ে এসেছে, যেটা কিনা হচ্ছে তোমার একদম অর্গানিক একটা সাবান। সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই সাবানটার ফ্রেগ্রেন্সটাও অনেক বেশি সুন্দর। সো এটা একটু খুলে দেখাই। মানে এটার মধ্যে আসলে কিছুই নাই, মানে দেখা ওটার মতো এত কিউট না,
বাট এটার স্মেলটা ওইটার স্মেলটা থেকে বেশি সুন্দর, মানে বেশি সুন্দর, মানে মানে এটা কি বলবো, স্মেলটা জাস্ট ওয়াও। সো এটা একদম টোটালি একটা অর্গানিক সাবান। সো দুইটা সাবানই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর লাক্সটা তো নর্মালি ঠিক আছে। তারপরে সাবানের পরে এনেছে আমার সব থেকে পছন্দের বডি ওয়াশ। সো বডি ওয়াশ এখন হচ্ছে আমি সব থেকে বেশি ইউজ করি। নর্মালি সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ এই জিনিসগুলো হচ্ছে রিসেন্টলি খুব বেশি ইউজ করা হয়। মানে সাবানটা এখন বেশি তেমন একটা বেশি ইউজ করা হয় না, বডি ওয়াশটাই বেশি ইউজ করা হয়। তাই তোমাদের ভাই হচ্ছে অনেক বড় একটা বডি ওয়াশ নিয়ে এসেছে। এখানে প্রায় হচ্ছে কত, 1 কেজি, হ্যাঁ 1 কেজি। এটা হচ্ছে 1 কেজির একটা, দেখতেই পাচ্ছ পুরো 1 কেজির একটা বোতল। মানে খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ বোতলটাও কিন্তু দেখতে অনেক অনেক কিউট। সো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপরে চলে যাব নেক্সটে। সো শাওয়ার জেলের পরে এখন হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো, আমি এটা অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। সো এই যে এইটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে শ্যাম্পু আর একটা হচ্ছে কন্ডিশনার। দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু এটা শেষের দিকে, প্রায় শেষের দিকে। এটা হচ্ছে খুবই সুন্দর, এই দুইটা কিন্তু একদমই অর্গানিক। একটা হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার। আমার কাছে তো এই দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ আগে থেকে কিন্তু আমার চুলটা অনেক বেশি স্মুথ আর অনেক বেশি কি বলবো সিল্কি হয়ে গেছে, আমার কাছে বেশ ভালোই লাগছে। সো এই দুইটা প্রোডাক্ট অনেক ভালো, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার নেওয়া হবে যদি তোমাদের ভাই আবার যায়। সো এই দুইটা প্রোডাক্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। সো এরপরে চলে যাব ওয়াফিয়ারটাতে। ঠিক আছে, ওয়াফিয়ার জন্য নিয়ে এসেছে খুবই সুন্দর একটা কম্বো প্যাকেজ। এটার মধ্যে হচ্ছে একটা শাওয়ার জেল রয়েছে আর একটা হচ্ছে শ্যাম্পু রয়েছে। সো এটা হচ্ছে ওয়াফিয়া অনেক বেশি পছন্দ করেছে। এটার সাথে একটা সুন্দর কিউট একটা হ্যান্ডেল রয়েছে। এটা হচ্ছে মানে ডোরেমন থিমে এটা বানানো হয়েছে। আমার কাছে তো পার্সোনালি এটা খুবই ভালো লেগেছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি কিউট। বাচ্চাদের জিনিসগুলো না বড়দের জিনিস থেকে অনেক বেশি সুন্দর হয়ে থাকে, তাই না? সো খুবই সুন্দর, এটা কিউট একটা প্রোডাক্ট। তারপরে হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো, তো তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে এসেছে এই লোশনটা। সো এটা হচ্ছে 5 in 1 কেয়ার কমপ্লিট, দেখতেই পারছো নিভিয়ার একটা প্রোডাক্ট। সো এটা যেহেতু এখন শীতকাল না গরমকাল চলছে, তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে এসেছে, যেহেতু সামনে তো শীতকাল চলেই আসবে। সো তখন হচ্ছে এটা আমার অনেক কাজে দিবে। সো এটাও মোটামুটি ভালো, খারাপ না। নিভিয়ার অনেক প্রোডাক্ট হচ্ছে আমি অলরেডি ইউজ করেছি, তো এটাও ইউজ করে দেখবো যে কেমন হয়। ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাব, যেহেতু হচ্ছে আমরা একটু হেয়ার কেয়ার তারপর হচ্ছে এগুলো নিয়ে কথা বলছি। তো তারপর হচ্ছে দেখাবো আমার সব থেকে ফেভারিট একটা হেয়ার কম্ব। সো দেখতেই পারছো এই চিরুনিটা কতটা কিউট, খুবই সুন্দর, হ্যালো কিটির থিমের একটা চিরুনি। এটা আমার কাছে তো বেশ পছন্দ, খুবই সুন্দর একটা চিরুনি। এইরকম চিরুনিগুলো কিন্তু দেখতে অনেক বেশি কিউট লাগে, পার্সোনালি আমার কাছে তো বেশ ভালো লাগে। আমি অনেকদিন ধরেই এক্সপেক্ট করছিলাম যে এরকম একটা চিরুনি আমারও থাকুক। আমি এইরকম প্রোডাক্ট গুলো অনেক দেখেছি, বাট আমার ছিল না কখনো, ফাইনালি হচ্ছে আমার কাছেও আছে এখন। সো আই হোপ তোমাদের কাছেও কিন্তু কিউট হেয়ার কমটা ভালো লাগবে। ঠিক আছে, এখন হচ্ছে আমি নেক্সট প্রোডাক্টে চলে যাব। কথা বলতে বলতে আমার একদম মানে কি বলবো গলা শুকায় আসছে, অনেকগুলো প্রোডাক্ট যেহেতু নিয়ে আসছে, অনেকগুলো প্রোডাক্ট একসাথে বলছি। সো তারপর নিয়ে এসেছে এই সুগার স্ক্রাবটা। সো এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট। এটা হচ্ছে ডক্টর মিনিয়ার সুগার স্ক্রাব। তারপর হচ্ছে মোকান রোজ, মানে এটা রোজ প্যাটেল দিয়ে হচ্ছে রেডি করা হয়েছে। এটা মেইনলি কাজে দিবে হচ্ছে হোয়াইটনিং এর কাজে দিবে, এন্টি রিঙ্কেল, ক্লিয়ার ব্ল্যাক স্পটস, নারিশিং অ্যান্ড ময়শ্চারাইজিং, স্লিমিং অ্যান্ড ফার্মিং, রিমুভ স্ট্রেচ মার্কস, অ্যান্টি অ্যাকনি আর অ্যারোমা স্পা। মানে একের ভিতর সবকিছু পেয়ে যাবা এই স্ক্রাবটার মধ্যে। স্ক্রাবটা খুবই মানে দেখতে প্যাকেজিংটা তো ভালোই লাগছে। এটা এখনো পর্যন্ত হচ্ছে আমি আনপ্যাক করি নেই, তোমাদের সাথে দেখাবো বলে। সো তারপর হচ্ছে আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাই। তারপর হচ্ছে আমি একটা লিপ কেয়ারে আনতে বলছিলাম। অ্যাকচুয়ালি হচ্ছে আমার লিপসটা মোটামুটি কিছুটা ব্ল্যাক, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে পার্মানেন্ট ভাবে
আমার লিপসটাকে পিঙ্কিশ করবে, এরকম কোনো যদি প্রোডাক্ট থাকে তাহলে নিয়ে আসার জন্য তোমাদের ভাইয়াকে, বাট তোমাদের ভাইয়া আমার জন্য এই প্রোডাক্টটা নিয়ে এসেছে। সো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার লিপ টিন্টের মতো কাজ করে। টিন্ট, হ্যাঁ, মানে টিন্ট বা তোমরা বলতে পারো পিঙ্ক জেল, যেটা হচ্ছে তোমার লিপসে দিলে 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পর হচ্ছে তোমার লিপসটাকে ময়শ্চারাইজ করবে, প্লাস হচ্ছে পিঙ্ক করবে। এইটা এরকম একটা প্রোডাক্ট, বাট পার্মানেন্ট কিছু পিঙ্ক করবে এরকম কোনো প্রোডাক্ট না। তারপর আমার কাছে প্রোডাক্টটা বেশ ভালো লেগেছে, রেগুলার ইউজের জন্য অনেক পারফেক্ট। সো আর বিশেষ করে এটার যে মানে বোতলটা রয়েছে এটা অনেক কিউট, দেখতেই পারছো, এই দেখো খুবই সুন্দর একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা খুবই সুন্দর, খুবই কিউট লেগেছে আমার কাছে। যদিও আমি অলরেডি হচ্ছে লিপস্টিক দিয়ে রয়েছি, তারপরে তোমাদেরকে দেখাই। সো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আগে হচ্ছে তোমাদের ভাইয়া তেমন একটা প্রোডাক্ট জানতো না বা চিনতো না, বুঝতো না, তাই উল্টা পাল্টা অনেক সময় অনেক কিছু নিয়ে এসেছে, বাট ইদানিং ধরে অনেকটাই বুঝতে শিখেছে। যাই হোক, বইয়ের জন্য কিনতে কিনতে অনেক কিছুই শিখে গেছে। তারপরে হচ্ছে আমি নেক্সট প্রোডাক্টে চলে যাব। তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া এই সিরামটা এনেছে। এটা হচ্ছে মেনলি হচ্ছে ইউজ করা হয় যে তোমার কি বলবো হাতের যে এই পয়েন্টটুকু আছে, তারপরে হচ্ছে আঙ্গুলের যে এই পয়েন্টটুকু আছে, তারপর নিয়ের যে হাঁটুর এই পয়েন্টটুকু আছে, এগুলোর মধ্যে যে ব্ল্যাক সার্কেল থাকে বা হচ্ছে একটু ডার্ক স্পট রয়েছে, সেই ডার্ক স্পট গুলোকে রিমুভ করার জন্য হচ্ছে এই সিরামটা খুবই কার্যকরী। সো ফার্স্টে আমি ভেবেছিলাম অন্য কিছু, বাট দেখো, সো জাস্ট হচ্ছে 1 to 2 ড্রপস এভাবে হাতের মধ্যে নিয়ে, তারপরে হচ্ছে তোমরা হচ্ছে এটাকে বা হচ্ছে এভাবে নিয়ে জাস্ট হচ্ছে তোমার এভাবে করে জাস্ট প্রতিটা মানে ডেইলি নাইট টাইমে তোমরা হচ্ছে এই সিরামটা ইউজ করতে পারো। তো কয়েকদিন ইউজ করার পর হচ্ছে তোমরা খুব ভালো রেজাল্ট দেখতে পারবে। আমি অবশ্যই ইউজ করিনি, আমার কাছে এটা আসলে তেমন একটা বেশি এসেনশিয়াল কোনো প্রোডাক্ট মনে হয়নি, বাট তোমাদের ভাইয়া নিয়ে এসেছে, মানে সে আমার হাতে এইগুলোরও এত বেশি খেয়াল রাখে, এই ফার্স্ট টাইম আমি জানলাম। তো আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি যে এই প্রোডাক্টটা আসলে কি চিন্তা করে সে এনেছে, আমার মাথার উপর দিয়ে গেছে। যাই হোক, যেহেতু এনেছে, ইউজ করা হচ্ছে না অ্যাকচুয়ালি, বাট দেখি ইউজ করব। সো এরপর চলে যাবো হচ্ছে আমরা নেক্সট প্রোডাক্টে। ওকে, তারপর হচ্ছে খুবই সুন্দর একটা পাউডার নিয়ে এসেছে তোমাদের ভাইয়া। এটা হচ্ছে ওয়াফিয়ার জন্য। আই থিঙ্ক এটা হচ্ছে কিউই ফর্মুলার একটা কোনো পাউডার হবে। পাউডারের বক্সটা দেখো, খুবই সুন্দর, খুবই কিউট একটা বক্স। এটা এটার সাথে খুব সুন্দর একটা স্পাঞ্জ রয়েছে। এটার মধ্যে প্যাকেট প্যাকেট ছিল, তো প্যাকেট এই ঢাকনাটা খোলা যাবে। এই পাউডারটা হচ্ছে একটা প্যাকেটের মধ্যে ছিল, আমি প্যাকেটটা খুলে রেখে দিয়েছি, যেহেতু ওয়াফি এখন হচ্ছে এটা ইউজ করছে। সো এটা আমার কাছে কিন্তু খুবই সুন্দর, খুবই কিউট একটা প্রোডাক্ট লেগেছে। আর বাচ্চাদের জন্য এটা খুবই মানে এসেনশিয়াল একটা প্রোডাক্ট, যেহেতু রেগুলার লাইফে বাচ্চারা হচ্ছে পাউডারটা ইউজ করা হয়। সো এটা আমার কাছে বেশ এসেনশিয়াল মনে হচ্ছে ওয়াফিয়ার জন্য। সো কথা বলতে বলতে আসলে গলা একদম শুকায় গিয়েছে, তাই হচ্ছে এর ফাঁকে হচ্ছে কথা বলার ফাঁক দিয়ে হচ্ছে একটু কফি খেয়ে নিই তোমাদের সাথে। হচ্ছে তারপর হচ্ছে আমরা নেক্সট প্রোডাক্টে চলে যাব। ওকে, সো নেক্সট প্রোডাক্টে চলো চলে যাই। তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে এসেছে আমার জন্য এই সিরামটা। এটা হচ্ছে গার্নিয়ারের একটা সিরাম। এটা আমি হচ্ছে ইউজ করতে করতে অলমোস্ট শেষ করে ফেলেছি। সো এই সিরামটাও ভালো, খারাপ না। তবে আমি আসলে রেগুলার লাইফ মানে অত বেশি হচ্ছে স্কিন কেয়ার করা হয় না রেগুলার, দ্যাটস ওয়াই হচ্ছে আমি বলতে পারছি না যে এটা আসলে
কেমন কাজ করে, বাট আমার কাছে ভালোই লেগেছে প্রোডাক্টটা। আর রেগুলার লাইফে আসলে রেগুলার মানে সিরামটা ইউজ করাটা একদম এসেনশিয়াল একটা বিষয়। সো তোমরা চাইলে এরকম একটা সিরাম রেগুলার ইউজ করতে পারো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে, আর এটা খুবই কাজে দেয়। সো আমি এখন নেক্সট প্রোডাক্টে চলে যাব। তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে এসেছিল ওয়াফিয়ার জন্য দুইটা বেবি লোশন। একটা হচ্ছে অলরেডি সে ইউজ করছে, আর একটা হচ্ছে এই একটা। সো বাচ্চাদের বিষয়গুলো এগুলো হচ্ছে সবসময় আসলে ইউজ করাই হয়। আমি লোশনটা অ্যাটলিস্ট চেষ্টা করি ওয়াফিয়াকে রেগুলার ইউজ করানোর জন্য। শাওয়ার করার পরে হচ্ছে ওয়াফিয়া সবসময় হচ্ছে লোশনটা ইউজ করে, দ্যাটস হচ্ছে ওয়াফিয়ার এই লোশনটা অনেক বেশি লাগে। ওকে, তারপর হচ্ছে আমি নেক্সট প্রোডাক্টে চলে যাব। তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া নিয়ে এসেছিল আমার জন্য ডাইজার একটা ভিটামিন সি ক্রিম। সো এটা হচ্ছে খুবই সুন্দর, বিশেষ করে তোমরা হচ্ছে ডে টাইমে এটা ইউজ করতে পারো। আর এটা খুবই সুন্দর, মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিবে তোমাদেরকে, খুবই সুন্দর। আমি একটু হাতের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস দিবে, মানে অনেকটা হচ্ছে কি বলবো বিবি ক্রিমের মতো লুক দিবে। সো তোমরা ডে টাইমে অবশ্যই এটা ইউজ করে জাস্ট এটার উপরে একটু পাউডার প্লেস করে তারপর যে কোনো জায়গাতে হচ্ছে তোমরা যেতে পারো। আমি তো আমার রেগুলার লাইফে হচ্ছে এই ক্রিমটাই হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে পাউডার প্লেস করে চলে যাই, তেমন একটা বেশি ফাউন্ডেশন বা বিবি ক্রিম ইউজ করি না আমি। সো এটা আমার জন্য খুবই এসেনশিয়াল একটা প্রোডাক্ট। সো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওকে, তারপরে হচ্ছে আমি নেক্সট প্রোডাক্টে চলে যাব। ওকে, সো তোমাদের ভাইয়া আমি জানি না ওর মাথায় কি চাপে, রেগুলার যখনই সে আউট অফ কান্ট্রিতে যায় না কেন তখনই কি চিন্তা করে যেন এই ব্ল্যাক মাস্ক গুলো নিয়ে আসে। বাট আমি আসলে পার্সোনালি আমার ওপিনিয়ন যদি জিজ্ঞেস করো, আমি যতবারই ব্ল্যাক মাস্কটা ইউজ করেছি না কেন, যেমন এই মাস্কটা হচ্ছে আমি অলরেডি মানে 6-7টা ইউজ করে ফেলেছি, বাট আমার কাছে এটা তেমন কোনো ভালোই লাগেনি। তারপরে তোমাদের ভাইয়া কি মনে করে যেন বারবারই নিয়ে আসে এটা। সো দেখতেই পাচ্ছ কত বড় একটা প্রোডাক্ট। সো এটা হচ্ছে যাদের হচ্ছে তোমার কি বলবো হোয়াইট হেডস আছে বা ব্ল্যাক হেডস আছে তাদের জন্য খুবই মানে কার্যকরী একটা প্রোডাক্ট। তো এরপরে হচ্ছে আরেকটা ব্ল্যাক মাস্ক নিয়ে এসেছে, সো ওইটাও তোমাদের সাথে দেখাই। এটা হচ্ছে ব্যাম্বো চারকোল, ঠিক আছে। এখন হচ্ছে এটা তোমাদেরকে আমি একটু ওপেন করে দেখাই। সো এইটা যেরকম ওইটা যেমন একটা বোতল ছিল, এইটা হচ্ছে তোমার স্যাশে, দেখতেই পাচ্ছ এখানের মধ্যে অনেকগুলো স্যাশে রয়েছে। সো এটা আবার খুব ভালো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে, রেগুলার ইউজ করার জন্য একদমই পারফেক্ট, মানে রেগুলার না, উইকলি 2 or 3 টাইমস তোমরা ইউজ করতে পারো। সো যাদের হচ্ছে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে তাদের জন্য এটা খুবই ভালো। আমার অবশ্য ব্ল্যাক হেডস নেই, হোয়াইট হেডস রয়েছে নাকের এই পাশটুকুতে আর হচ্ছে এই পাশটুকুতে। সো এটা আমি ইউজ করি এখন। ওকে, তারপর হচ্ছে নেক্সট প্রোডাক্টে চলে যাব। তারপরে আমার সব থেকে পছন্দের একটা প্রোডাক্ট তোমাদের সাথে দেখাতে যাচ্ছি। অলরেডি এটা একটা মানে ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। সো ইদানিং ধরে হাইড্রা ফেসিয়াল অনেক বেশি পপুলার। মানে যখনই হচ্ছে আমি ফেসবুক মানে স্ক্রল করি না কেন, টিকটক স্ক্রল করি, তখনই দেখি যে হাইড্রা ফেসিয়ালের ভিডিওগুলো অনেক বেশি চলছে এবং সবাই হচ্ছে সাজেস্ট করে হাইড্রা ফেসিয়াল করার জন্য। এটা স্কিনের জন্য অনেক ভালো, প্লাস হচ্ছে স্কিনটাকে ব্রাইটনিং করতে অনেকটা হেল্প করে। তাই আমি ভাবলাম রেগুলার লাইফে আসলে সব সময় পার্লারে গিয়ে হাইড্রা ফেসিয়াল করাতে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, যেটা আসলে সবার পক্ষে পসিবল না। তা আমি চিন্তা করলাম এরকম একটা কোনো প্রোডাক্ট যদি আমার কাছেও থাকে তাহলে হচ্ছে আমাকে আর কষ্ট করে পার্লারে যাওয়া লাগবে না, আমি ঘরে বসে হচ্ছে হাইড্রা ফেসিয়ালটা করতে পারবো। তো আমি তোমাদের ভাইয়াকে বললাম যে আমার জন্য এরকম একটা মাস্ক নিয়ে আসো যে এখানে, যেটা কিনা আমি ঘরে বসে হাইড্রা ফেসিয়ালটা করতে পারবো। তো তোমাদের ভাইয়া
আমাকে খুশি করার জন্য এই প্রোডাক্টটা নিয়ে এসেছে, আর এটা দেখে তো আমি পুরোটাই মানে কি বলবো অনেক খুশি। সো সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সেই প্রোডাক্টটা, টিং টিং। সো দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর, খুবই পছন্দের, আর খুবই উপকারী একটা প্রোডাক্ট। এটা হচ্ছে এইভাবে করে ইউজ করে। সো এইটার মধ্যে হচ্ছে লাইটিং রয়েছে, এখানে হচ্ছে প্রেস করতে হবে এভাবে, চার্জ শেষ মেবে। সো যাই হোক, এটার মধ্যে চার্জ নাই, চার্জ দিতে হবে। এটার সাথে একটা চার্জারও দিয়েছে, চার্জার কেবল দিয়েছে। সো এটার মধ্যে অনেকগুলো লাইটিং রয়েছে, এখানে তোমার টোটাল হচ্ছে 60টা লাইট জ্বলে। সো এক একটা লাইটিং এর এক একটা কাজ, কিছু আছে তোমার স্কিন ব্রাইট করবে, কিছু আছে অ্যাকনির জন্য কাজ করবে, কিছু আছে তোমার হচ্ছে পিম্পলের জন্য কাজ করবে, কিছু আছে তোমার ডার্ক সার্কেল, তারপরে হচ্ছে তোমার যে এখন বয়সের সময়, যেহেতু যাদের একটু বয়স হয়ে আসছে তাদের হচ্ছে অ্যান্টি এজিং এর যে ব্যাপারটা থাকে সেটা তো অনেক বেশি হেল্প করবে এই প্রোডাক্টটা। সো এটা পেয়ে আমি সব থেকে বেশি খুশি হয়ে গেছি, এটা আমার সব থেকে পছন্দের একটা প্রোডাক্ট। সো তারপর হচ্ছে আমি নেক্সট প্রোডাক্টে চলে যাব। ওকে, তারপর হচ্ছে আমি আসলে আমার এই ফোনটা নেওয়ার পর আমি একটা ভালো কাভার এখন পর্যন্ত আসলে ইউজ করিনি। সবসময় হচ্ছে তোমাদের ভাইয়া যে কাভার এনে দিয়েছে না কেন, ফোন কাভারের কথা বলছি, সো ওই কাভারটাই আমি সবসময় ইউজ করতাম। তো আমি সবসময় হচ্ছে একটা খুব সুন্দর কিউট কাভার খুঁজতাম, বাট আসলে কেন যেন কেনা হইতো না। আমার আবার কাভারের প্রতি আসছে না যে অনেকের অনেক ভালো লাগা কাজ করে, নতুন নতুন কাভার মোবাইলের মধ্যে দিতে পছন্দ করে, আমার আবার কাভারের প্রতি ওরকম অ্যাডিকশন নাই অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া আমার জন্য আমার পছন্দের 3টা কাভার নিয়ে এসেছে, ফোন কাভার। সো এটা হচ্ছে ফার্স্ট, এটা হয়তো বা তোমরা আমার অনেকগুলো ভিডিওতে দেখেছো, এটার সাথে একটা খুব সুন্দর কিউট পপ আপ আছে। সো খুবই সুন্দর কিউট একটা হ্যালো কিটির ব্যাক কাভার। তারপরে হচ্ছে যে কোনো পার্টিতে ইউজ করার জন্য খুবই সুন্দর স্টোন ওয়ার্ক আর হচ্ছে পাল ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর একটা ব্যাক কাভার। ফুল ফুল মিস না কেন, দেখেছো খুবই সুন্দর। সো এইটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে হ্যান্ডব্যাগের মতো, খুবই সুন্দর আর খুবই কিউট। আমি একটা জিনিস খেয়াল করলাম যে তোমাদের ভাইয়া মানে সবকিছু দেখলাম পিঙ্কিশ পিঙ্কিশ এনেছে, সো এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপরে দেখাবো আমার সব থেকে প্রয়োজনীয় একটা প্রোডাক্ট, আই শ্যাডো প্যালেট। ভাবছো হয়তো বা তোমরা এটা আই শ্যাডো প্যালেট না, এটা হচ্ছে হাইলাইটার প্যালেট। আগে হচ্ছে তোমাদের ভাইয়া মুক্তির জন্য একটা হাইলাইটার নিয়ে এসেছিল, সেম হাইলাইটারটা। তো তখন মুক্তি যখন আমার কাছে ছিল তখন হচ্ছে আমি ওর থেকেই ইউজ করতাম, বাট ও চলে যাওয়াতে আমার কাছে হাইলাইটার ছিল না। তো তোমার ভাইয়াকে বলাতে সেম হাইলাইটার প্যালেটটা হচ্ছে আবার নিয়ে এসেছে আমার জন্য। টোটালি হচ্ছে এটার মধ্যে 15টা কালার রয়েছে, টোটালি এটার মধ্যে হচ্ছে 15টা কালার রয়েছে। সো এটা কিন্তু হাইলাইটার প্লাস হচ্ছে ব্লাশ, মানে দুইটারই কাজ করবে। খুবই সুন্দর একটা প্রোডাক্ট। সো এরপরে হচ্ছে তোমাদের ভাই আমার জন্য নিয়ে এসেছে, আর এখন যে প্রোডাক্টটা আমি দেখাবো এই প্রোডাক্টের জন্য আমার সব থেকে বেশি আফসোস। সো এটা আমার মানে খুবই একটা কি বলবো শৌখিন একটা প্রোডাক্ট, প্লাস হচ্ছে অনেক মেয়েদের খুবই পছন্দের একটা প্রোডাক্ট। অনেক মেয়েরাই চায় যে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য, বাট আসলে এটা এতটা বেশি এক্সপেন্সিভ যেটার কারণে আসলে সবসময় নেওয়াটা পসিবল হয় না। সো কিন্তু আমার সব থেকে কষ্টের বিষয় যদি তোমরা শোনো তাহলে তোমরাও কষ্ট পাবা। সো এটা হচ্ছে দেখাচ্ছি সেফোরার একটা প্রোডাক্ট। সো এটা হচ্ছে সেফোরার একটা কম্প্যাক্ট পাউডার। সো এই কম্প্যাক্ট পাউডারটা কি বলবো, মানে যখনই আমি দেখেছি তোমাদের ভাইয়ের হাতে সেফোরার একটা ব্যাগ আর সেফোরা থেকে হচ্ছে আমার জন্য কম্প্যাক্ট পাউডার এনেছে, আমি দেখে কি বলবো, আমি এতটা খুশি হয়েছি মানে বলার বাহিরে যে আমার জন্য সেফোরার প্রোডাক্ট নিয়ে এসেছে। তো কিন্তু প্রোডাক্টটা যখন হচ্ছে আমি দেখলাম, দেখে আমার মনটা খুব খুব বেশি নষ্ট হয়ে গিয়েছে, কারণ এটা আমার টোটালি স্কিন টোনের সাথে যায় না। যা আমিও অত বেশি ব্রাইট না অ্যাকচুয়ালি, তারপর যাদের স্কিন টোনটা একটু বলবো আমার থেকে একটু
টোন বা 2 টোন হচ্ছে ডার্ক, তাদের জন্য হচ্ছে এটা একদমই পারফেক্ট একটা কি বলবো কম্প্যাক্ট পাউডার। সো প্রোডাক্টটা হচ্ছে আমার হাতে পাওয়ার পরেও যখন আমি ইউজ করতে পারছি না, তার মানে হচ্ছে এর থেকে বেশি কষ্টের একটা মেয়ের জন্য আর কি হতে পারে বলো তোমরা। সো এটা দেখি আর আমি নিজেকে আফসোস করি যে তোমাকে আমি ব্যবহার করতে পারছি না। তুমি যদি আর 1 টোন বা 2 টোন ব্রাইট হইতা তাইলে তোমাকে আমি ব্যবহার করতে পারতাম। যাই হোক, মনের কষ্ট মনেই রয়ে গেল। তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া এনেছে এই লিকুইড ফাউন্ডেশনটা। আমার অনেকগুলো হচ্ছে ভিডিওতে হচ্ছে তোমরা দেখেছো। সো এটা হচ্ছে আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। এটাও কিন্তু সেম ঘটনাই আমার সাথে ঘটেছে। এটাও হচ্ছে আমার থেকে 1 টোন আর 2 টোন হচ্ছে এই ব্রাইটটা কম, মানে একটু ডার্ক টোনের আর কি। তো আমি হচ্ছে আমার কাছে আর একটা হচ্ছে ফিটমির ফাউন্ডেশন আছে, এটার থেকে হচ্ছে 2 টোন 3 টোন ব্রাইট। সো ওইটার সাথে আমি ম্যাচ করে মিসম্যাচ করে হচ্ছে আমি স্কিনে ইউজ করি। দ্যাটস হচ্ছে আমার এটা তেমন একটা বেশি ওভারওয়েস্ট হচ্ছে না, এটা আমি ইউজ করে ফেলছি, এটা আমার খুব কাজে দিচ্ছে। আর বিশেষ করে এটা এত বেশি ভালো কি বলবো, অনেক ফাউন্ডেশন ইউজ করার কিছু ঘন্টা পরে স্কিন অনেক বেশি কালো হয়ে যায়, তারপর হচ্ছে স্কিনের মধ্যে কি বলবো কেকি একটা ভাব চলে আসে। বাট এই ফাউন্ডেশনটা এত ভালো যে স্কিনটা খুবই স্মুথ থাকে, প্লাস হচ্ছে ফাউন্ডেশনটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। সো এই প্রোডাক্টটা আমি নেক্সট টাইম ইনশাল্লাহ আবার পারচেজ করব, কিন্তু এটা থেকে 2 টোন ব্রাইট। ওকে, তারপরে হচ্ছে দেখাবো তোমাদের ভাইয়া কি এনেছে, লিপস্টিক। তাকে আমি বলেছিলাম যে 1 সেট পুরো লিপস্টিক আনার জন্য, বাট সে আমার জন্য মাত্র এই 2টা লিপস্টিক নিয়ে এসেছে। একটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে এরকম ডার্ক রেড, কি বলবো খয়েরি কালার টাইপের, এরকম একটা মানে একদম কি বলবো কালচে লাল যেটা থাকে ওই প্রোডাক্টে এনেছে। সো এই 2টা লিপস্টিক এনেছে। লিপস্টিক আমি আরো এক্সপেক্ট করেছিলাম যে আরো বেশি আনবে, বাট লিপস্টিকটা কম এনেছে। যাই হোক, এখন হচ্ছে নেক্সট প্রোডাক্টে যাব। সো নেক্সট প্রোডাক্টে যাওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সো অনেকে হচ্ছে আমার ব্লগ দেখো রেগুলার, বাট হচ্ছে লাইক শেয়ার কমেন্ট কিছুই করনি। তো প্লিজ একটু হচ্ছে লাইক শেয়ার করে দিবে, যাতে করে আমি ইন্সপায়ার হয়ে যে না তোমরা অ্যাটলিস্ট আমার সাথে আছো, তাহলে আসলে আমি অনেক বেশি মোটিভেশন পাবো। আর আমি সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে আপলোড করবো ইনশাল্লাহ সামনে আরো। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো চলো নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। সো নেক্সট প্রোডাক্টটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার লাস্ট প্রোডাক্ট, সেই জন্য হচ্ছে আমি সময় নিয়েছি। এই প্রোডাক্টটা ফার্স্টে হচ্ছে আমি তোমাদের কাছে বলে নিই। সো আমি ইদানিং ধরে দেখছিলাম ফেসবুকে যেসব ইনফ্লুয়েন্সার, স্পেশালি যেসব ইনফ্লুয়েন্সার আপুরা আছে, তারা দেখি নেল এক্সটেনশন করে, আইল্যাশ এক্সটেনশন করে, যেটা দেখতে এত বেশি ভালো লাগে, এত বেশি ভালো লাগে। আমার কাছেও মনে হয় যে আমি মাঝে মাঝে পার্লারে গিয়ে নেল এক্সটেনশন করে আসি, আইল্যাশ এক্সটেনশন করে আসি, বাট এগুলো এত বেশি এক্সপেন্সিভ। আর দেখা যায় 10 থেকে 15 দিন পরই হচ্ছে এগুলো মানে চলে যায়, বা হচ্ছে খুলে ফেলতে হয়, রিমুভ করে ফেলতে হয়, যেটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। যে আর আমরা হচ্ছে যারা হচ্ছে মানে ছোটখাটো ইউজার আছে, আমাদের রেগুলার লাইফে আসলে অত বেশি এক্সটেনশনের প্রয়োজনও পড়ে না, তাই শখের বসে যে যাব সেটারও আসলে তেমন বেশি প্রয়োজন হয় না। তাই আমি আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি আসলে পার্লারে গিয়ে 10-15 হাজার বা 6-7 হাজার টাকা দিয়ে আইল্যাশ এক্সটেনশন করব, এরকম মানে প্রয়োজন বা এরকম ইচ্ছা এখনো আমার তৈরি হয়নি। বাট সত্যি কথা বলতে আইল্যাশ এক্সটেনশন করলে মেয়েদের সৌন্দর্য আরো অনেক অনেক বেশি বেড়ে যায়, সেটা আমি জানি। বাট আমার আসলে পার্লারে গিয়ে পার্লারওয়ালিকে টাকা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজে আইল্যাশ এক্সটেনশন করব, করে হচ্ছে নিজেকে অনেক সুন্দর দেখাবো। সো যাই হোক, সেটাই হচ্ছে তোমাদের ভাইয়াকে বলেছিলাম। সো তোমাদের ভাইয়া আমার ইচ্ছাটা পূরণ করেছে। মানে আমার জামাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দোয়া করবে যেন সব সময় আমার ইচ্ছাগুলোকে পূরণ করে, সব সময় বইয়ের আবদার রাখে, আর এরকম করে আমাকে সব সময় গিফট দিতে থাকে।
সরি গিফট দিতে থাকে আর কি, মানে গিফট পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে আমি আইল্যাশ এক্সটেনশন করার এই প্রোডাক্টটা তোমাদেরকে দেখাবো। সো এইটা একটা খুবই সুন্দর একটা ব্যাগের মধ্যে দিয়েছে। সো এইটার মধ্যে এত কিছু আছে, এত কিছু আছে, মানে আমি ফার্স্টে ভাবতেই পারিনি যে একটা মানে আইল্যাশ এক্সটেনশন করতে গেলে যে এত কিছু লাগে। এটা হচ্ছে পার্মানেন্ট আইল্যাশ এক্সটেনশন করার একটা প্রোডাক্ট। সো এখন হচ্ছে এটা হচ্ছে তোমাদেরকে আমি খুলে দেখাবো। এটা হচ্ছে আমি অলরেডি আনপ্যাক করে ফেলেছি। সো তারপরে তোমাদেরকে দেখাই এটার সাথে কি কি দিয়েছে, মানে এত প্রোডাক্ট এটার সাথে দিছে, আর কোনটা আসলে কোন কাজে লাগে আমি জানিও না, ইউটিউব দেখে দেখে ট্রাই করব। সো সবার প্রথমে হচ্ছে দিয়ে দিয়েছে একটা ফ্যান। তবে এই ফ্যানটা পাওয়ার পর আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম, কারণ আমার একটা এরকম ছোট্ট কিউট একটা ফ্যান খুব প্রয়োজন ছিল ওয়াফিয়ার জন্য স্পেশালি। কারণ যখন হচ্ছে আমরা বাহিরে যাই, সবসময় তো আসলে গাড়িতে চড়া হয় না, যখন হচ্ছে সিএনজিতে যাওয়া আসা করি আমরা, তখনের জন্য আসলে একটা ফ্যান অনেক বেশি প্রয়োজন। কারণ হচ্ছে ওয়াফিয়া অনেক বেশি গরম লাগে ওর, যার কারণে ওর জন্য সব থেকে বেশি এসেনশিয়াল এই ফ্যানটা। সো এই ফ্যানটা অ্যাকচুয়ালি এদিকে কোনো সিস্টেম নেই, এই ফ্যানটা হচ্ছে এইদিকে বাতাসটা আসে। এটা মেবি হচ্ছে আইল্যাশ যখন হচ্ছে এরকম আইল্যাশ হচ্ছে তোমার হচ্ছে গ্লু গুলো শুকানোর জন্য মেইনলি হচ্ছে এটা ইউজ করা হয়। সো এটার সাথে হচ্ছে একটা চার্জার পুট কি দিছে এটার সাথে, দেখি তো। ওকে, এটার সাথে দুইটা দিছে। এটা হচ্ছে তোমার এই ফ্যান, ওকে, এটা হচ্ছে এটার সাথে ফ্যানটাকে লাগানোর জন্য দিছে এই ছোট্ট একটা কিউট এটা হচ্ছে কেবল দিয়েছে চার্জ দেওয়ার জন্য, এই কেবলটা দিয়েছে চার্জ দেওয়ার জন্য। সো তারপরে কি দিয়েছে দেখো, তারপরে দিয়েছে এরকম খুব একদম পাতলা ল্যাশ। যারা হচ্ছে একদম মানে কি বলবো একদম হালকা ল্যাশ চাচ্ছে রেগুলার ইউজের জন্য, তাদের জন্য হচ্ছে ল্যাশের এই ইয়াটা দিয়েছে, বক্সটা দিয়েছে। এখানে হচ্ছে টোটালি হচ্ছে 10টা ল্যাশ আছে। ওকে, তারপরে দিয়েছে এই আইল্যাশ হচ্ছে ক্লিনজারটা। এটা হচ্ছে আইল্যাশ ক্লিনজার এবং হচ্ছে আইল্যাশ রিমুভার। ওকে, তারপরে দিয়েছে তারপরে এই ছোট্ট কিউট বক্সটা রয়েছে। সো এই বক্সটার মধ্যে রয়েছে মেইন আইল্যাশ। সো এখানে রয়েছে আইল্যাশ। সো এখান থেকে হচ্ছে আইল্যাশ গুলো হচ্ছে চোখের মধ্যে বসাতে হয়, এগুলোই হচ্ছে মেইন আইল্যাশ। সো এখানে হচ্ছে একটা একটা করে হচ্ছে আইল্যাশ নিয়ে তারপরে হচ্ছে এখানে বসাতে হবে। সো এটা দিয়েছে। তারপরে দিয়েছে হচ্ছে অনেকগুলো হচ্ছে রিং। সো এটা হচ্ছে আমি খুলেছিলাম, অনেকগুলো দিয়েছে, অনেকগুলো। সো এই রিংটা হচ্ছে হাতে বসিয়ে মানে হাতে লাগিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে গ্লু রাখে, যাতে কাজ করার সময় ইজি হয় গ্লু নেওয়ার জন্য। সো এখানের মধ্যে ছোট ছোট দেখতেই পাচ্ছ, এটার মধ্যে হচ্ছে গ্লু লাগায়, গ্লু মানে গ্লু দিয়ে তারপরে হচ্ছে এক্সটেনশন করতে এটা মানে কাজ করে, হেল্প করে, ইজি হয়ে যায় কাজটা আরো। ওকে, তারপরে দিয়েছে এখানে অনেকগুলো ব্রাশ। সো এই ব্রাশ গুলো আসলে কি কাজে লাগে, এইগুলো হচ্ছে তোমার আইল্যাশটাকে মনে হয় ক্লিন করতে কাজে লাগে। সো অনেকগুলো ব্রাশ এখানে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এতগুলো ব্রাশ এতগুলো আইল্যাশ যে দিয়েছে অ্যাটলিস্ট হচ্ছে 6 থেকে 7 বারের মতো হচ্ছে আমি এটা ইউজ করতে পারবো। তারপরে এখানে দিয়েছে আরেকটা ব্রাশ, এগুলো হয়তো বা ক্লিন করার কাজে ইউজ করে। সো এগুলো হচ্ছে আমার ইউটিউব ঘাটতে হবে, ইউটিউব ঘাটলে আমি বুঝতে পারবো যে আসলে কোনটা কোন কাজে ইউজ করে। সো এখানে হচ্ছে আরেকটা ব্রাশ দিয়েছে।
সো তারপরে দিয়েছে এখানে হচ্ছে একটা সিজার, ছোট্ট একটা সিজার দিয়েছে। আইলেশ হয়তো বড় হয়ে গেলে বা ছোট করার জন্য হয়তো এই সিজারটা কাজে দেয়, আই গেস। সো অনেক কিছু দিছে, অনেক কিছু, মানে একটা ইয়ার মধ্যে এতগুলো প্রোডাক্ট। তারপরে দিয়েছে একটা বক্স, এই বক্সটার মধ্যে রয়েছে টুলস। সো এটার মধ্যে হচ্ছে অনেকগুলো টুলস রয়েছে যেগুলো হচ্ছে আইল্যাশ এক্সটেনশনের সময় কাজে দিবে। সো তারপরে দেখি কি রয়েছে। তারপরে রয়েছে ছোট্ট একটা কিউট জার। এই জারটা অ্যাকচুয়ালি কি কাজে দেয় আমি জানি না, কিন্তু এটার মধ্যে ছোট্ট দুটো কিউট বল রয়েছে। তো তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই বলবে। সো তারপরে রয়েছে ল্যাশ গ্লু। তারপরে হচ্ছে মেইনলি হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ল্যাশের গ্লু। মেইনলি হচ্ছে এই গ্লুটা দিয়ে হচ্ছে আইল্যাশ এক্সটেনশন করা হয়। ওকে, তারপরে দেখি কি আর রয়েছে। এটা কি, এটা হচ্ছে ল্যাশ গ্লু রিমুভার। এটা হচ্ছে ল্যাশ গ্লু রিমুভার। সো এটা দিয়ে আই গেস হচ্ছে ল্যাশটাকে রিমুভ করে, গ্লুটাকে রিমুভ করে। খুবই কিউট একটা, খুবই কিউট। আমার কাছে এই জারটা খুব ভালো লাগছে। তারপরে দেখছি এখানে রয়েছে আরেকটা ব্রাশ। এতগুলা ব্রাশ আসলে কোনটা কোন কাজে ইউজ করে কে জানে। এতগুলো ব্রাশ আসলে কি প্রয়োজন, আই ডোন্ট নো। এখানে মোট 3টা ব্রাশ দিয়েছে, 3টা ব্রাশ। সো এরপরে রয়েছে আইপ্যাড। এগুলো হচ্ছে মেনলি চোখের নিচে এভাবে বসায়, এভাবে বসায়। আমি দেখেছিলাম, মানে বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম। ওকে, তারপরে রয়েছে খুব কিউট একটা মিরর। ওকে, খুবই কিউট একটা মিরর। ওকে, তারপরে রয়েছে এটা কি, ও হ্যাঁ, এটা হচ্ছে একটা মানে আই ডোন্ট নো এটা মানে কি, বাট আমি একবার দেখেছিলাম খুলে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফোমিং ক্লিনজারের মতো। এটা হচ্ছে একটা ফোমিং ক্লিনজার, এটা দিয়ে হয়তো আইল্যাশ ক্লিন করে, মানে এটা একটা ফোম। তারপরে রয়েছে ট্যাপ, হয়তোবা যখন হচ্ছে তোমার এই ট্যাব মানে ইয়াগুলো লাগায় তখন হচ্ছে ট্যাব গুলো সাইড দিয়ে লাগায়। তো এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যখন হচ্ছে আমি মেকআপ টেকআপ করবো বা কি বলবো আই শ্যাডো কোনো ক্রিয়েট করবো, কোনো ড্রামেটিক আই শ্যাডো যদি আমি ক্রিয়েট করি তখন হয়তো এই ট্যাবটা আমার কাজে লাগবে। ওকে, তারপরে রয়েছে এটা। এটা অ্যাকচুয়ালি কি কাজে লাগে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাইতে পারো। দেখছো মানে একটা আইল্যাশ এক্সটেনশন করতে এত প্রোডাক্ট লাগে। ওকে, তারপরে হচ্ছে আমি নেক্সটে চলে যাই। তারপরে নেক্সটে রয়েছে এগুলো কি অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। ও, এগুলো দিয়ে আই থিঙ্ক আইল্যাশের যে ঘনত্বটা বা হচ্ছে লেন্থটা মনে হয় ইয়া করবে। এটা একটা টুলস এর মধ্যেই পড়ে। ওকে, সো আর কিছু নেই। তো তারপরে এগুলো আসলে তেমনই, তবে ব্যাগটা কিন্তু অনেক কিউট। সো খুবই সুন্দর একটা ব্যাগ। তো এই ব্যাগটা পরবর্তীতে হচ্ছে আমি হচ্ছে মেকআপ পাউচ হিসেবে ইউজ করতে পারবো, কারণ ব্যাগটার মধ্যে অনেক কিছু ধরে, প্লাস হচ্ছে ব্যাগটা মোটামুটি অনেক বড়। সো আমি যদি হচ্ছে কোথাও যাই
মানে কোনো মানে মানে কোথাও ট্রাভেল করি সেক্ষেত্রে হয়তোবা এটা একটা আমার অনেক অনেক বেশি কাজে আসবে। আর এই একটা ব্যাগের মধ্যে আমি আমার সবগুলো মেকআপ প্রোডাক্ট হচ্ছে ঢুকাইতে পারবো। সো দেখতে দেখতে সবগুলো প্রোডাক্টই আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম যে রিসেন্টলি হচ্ছে আমার হাজবেন্ড আমাকে কি কি গিফট করেছে। সো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো তোমাদের কাছে এই এতগুলো প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর সবাই দয়া করে হচ্ছে আমার এবং আমার হাজবেন্ডের জন্য অনেক অনেক বেশি দয়া করবে, যেন সবসময় এরকম সুন্দর সুন্দর গিফট গুলো আমাকে দিতে থাকে। সো কথা বলতে বলতে ব্লগের শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। তো আমি তোমাদের কাছ থেকে একটা সাজেশন চাচ্ছি যে যেহেতু হচ্ছে আমি রেগুলার হচ্ছে ব্লগ আপলোড করছি, তোমরা কিন্তু দেখছো, তো তোমরা অ্যাকচুয়ালি হচ্ছে কি টাইপের বা কোন ধরনের ব্লগ আমার কাছ থেকে দেখতে চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ডেইলি রুটিন এই টাইপের ব্লগ দেখতে চাচ্ছ বা স্কিন কেয়ার, মেকআপ প্রোডাক্ট বা যে কোনো রিলেটিভ কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদের সবগুলো কথা রাখার জন্য, এবং তোমাদের কথা অনুযায়ী আমি সবগুলো ব্লগ রেডি করব ইনশাল্লাহ। তো ঝটপট করে কমেন্ট করে ফেলবে। সো আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই।